নমস্কার প্রিয় দর্শক বন্ধু, রাজ্যে আশাকর্মী নিয়োগ। এই আশাকর্মী নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে সেই বিজ্ঞপ্তিতে কি কি শর্তাবলী আছে বা কি কি প্রমাণপত্র আপনাকে দিতে হবে বা সেই ফর্মের মধ্যে কি আছে। আসুন আমরা দেখে নেব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন দেখুন বিজ্ঞপ্তিটা। উল্লেখিত স্থানে আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে ওই এলাকার অন্তর্গত গ্রামগুলিতে বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নির্দিষ্ট আবেদনপত্রের দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে দেখুন শর্তাবলী দেওয়া আছে, অনেকগুলি পয়েন্ট আছে, আমরা একটি একটি করে দেখে নেব। ১ নম্বরের পয়েন্ট, কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। ২ নম্বরের পয়েন্ট দেখুন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার এপিকের প্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে। যেটা আপনার যে ভোটার কার্ড আছে সেটা কিন্তু রিসেন্ট ভোটার কার্ড আপনার সেলফ অ্যাটেস্টেড একটি জমা দিতে হবে। এরপরে বয়সটা আমরা দেখে নেব। সাধারণ প্রার্থীর বয়স ১/১/২০২৪ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মতো হতে হবে এবং এসসি এসটিদের ক্ষেত্রে ১/১/২০২৪ তারিখ হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এরপরে ৪ নম্বর দেখুন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রার্থীর নম্বরে বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার জন্য কোনো মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। এরপরে ৫ নম্বরে দেখুন গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনায় যোগ্য হবেন। এই সকল যদি সার্টিফিকেট থাকে, গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ, তাহলে তাদের জন্য অগ্রাধিকার থাকবে। এরপরে দেখুন সাব সেন্টার সন্নিহিত গ্রামসমূহের ২০০১ সালের জনগণনা তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি, তপশিলি অধ্যুষিত রূপে ঘোষিত ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি শংসাপত্র দাখিল করা সংরক্ষণের ক্ষেত্রে বিবেচিত হবেন। এরপর ৭ নম্বরে কী কী আপনাকে দেখুন জেরক্স দিতে হবে। ১ নম্বরে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। ২ নম্বরে আপনাকে এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড বা ভোটার পরিচয়পত্র, যেটাকে এপিক বলা হয়, বা রেশন কার্ড। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত শংসাপত্র তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এর উভয় দিকের স্বপ্রত্যয়িত প্রতিলিপি এবং উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত ধাই, লিঙ্ক ওয়ার্কার প্রমাণপত্র এবং প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজের ফটো। এরপরে এখানে বলা হয়েছে প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। নিয়োগের পূর্বে প্রার্থীকে অবশ্যই ক থেকে তে উল্লেখিত প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে। এরপরে দেখুন উপরিক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের সাক্ষাতের জন্য সাক্ষাতের তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ উপরোধ বাঞ্ছনীয় নয়। আবেদনপত্র জমা দেওয়ার স্থান, এটা দেওয়া আছে। আবেদনপত্র জমা দিতে হবে মুখ্য বদ্ধখামে। আবেদনপত্র জমা নেওয়ার হবে 12/11/2024 থেকে 11/12/2024 সকাল 11টা থেকে বিকেল 3টা 30 অবধি, ছুটির দিন বাদে। এটা আপনার ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত। এরপরে আমরা দেখে নেব যে আবেদনপত্র। দেখুন এখানে ফর অফিস ইউজ অনলি, এটা অফিসের জন্য। এখানে সাব সেন্টার আছে, গ্রাম আছে। এখানে দেখুন পাসপোর্ট মাপের সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন ছবি আঠা দিয়ে লাগান। এরপরে দেখুন এখানে আবেদকের নাম দেবেন, মহকুমা দেবেন, এখানে স্বামী বা পিতা, স্থায়ী বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নম্বর দেবেন, মোবাইল নম্বর দেবেন, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম দেবেন, বিবাহিত স্ত্রী দেবেন, বিবাহিত
বিবাহ বিচ্ছিন্না, বিধবা এগুলো দিয়ে দেবেন। সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথের দূরত্ব, আপনার যে সাব সেন্টার বা আপনার যে গ্রাম থেকে সাব সেন্টার কত দূর সেটার আপনার ডিস্টেন্সটা দিতে হবে। এরপর নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর, যেটা আপনার এপিক কার্ড বা ভোটার কার্ড। এরপরে এসসি এসটি যদি থাকে তাহলে সেটার নম্বর দিতে হবে, রেশন কার্ড নম্বর দিতে হবে। এরপরে দেখুন দেখুন এখানে 12/11/2024 তারিখে ভোটার লিস্ট অনুসারে অংশ নম্বর দেবেন, ক্রমিক নম্বর দেবেন, আবেদনকারীর নাম দেবেন, আবেদনকারী জন্ম তারিখ দেবেন, বিবাহিত জীবিত স্বামীর নাম দেবেন, বিধবার পিতার নাম দেবেন, বিবাহ বিচ্ছিন্নার পিতার নাম দেবেন। এরপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ দেবেন, পরীক্ষার নাম দেবেন, বোর্ডের নাম দেবেন, পরীক্ষায় বর্ষ দেবেন, মোট নম্বর, প্রাপ্ত নম্বর, শতকরা নম্বরটা দেবেন। এরপরে স্বপ্রত্যয়িত নকল গতি, যেটা আপনার অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, এসসি এসটি সার্টিফিকেট প্রযোজ্য হলে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র, বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বর এর প্রত্যয়িত নকল। এরপরে এখানে ঘোষণা যেটা লেখা আছে সেখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর এখানে দিয়ে এটাকে আপনাকে জমা করতে হবে। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।